আজ জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী, সাংবাদিক, জনতার জন্য ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চিকিৎসা সহায়তা 2024 উদ্বোধন করা হয়েছে। ন্যায্যতার দাবি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী দুর্বৃত্ত ও পুলিশের গুলিতে শত শত নিহত বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে হাজার হাজার শিক্ষার্থী, জনতা ও বহু সাংবাদিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এতে করে তাদের পরিবার মানবেতর সময় অতিবাহিত করছে। মানবিক চিন্তা চেতনায় আহতদের পঙ্গুত্ব প্রতিরোধ এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের শতাধিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সদস্যগণ তাদের হাসপাতাল, ক্লিনিক ও সেন্টার থেকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা প্রদান করা শুরুর ঘোষণা করে সংগঠনটি। এক মা জানালেন, পঙ্গু হাসপাতালে তার রোগীর সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। নার্সকে ড্রেসিং করতে বললে সে বলে ডাক্তার আসলে করা হবে, অথচ এই কাজটি করার কথা নার্সের। এসব বলে আবেগাপ্লুত হয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না এই অভিভাবক। এখনো আমার ছেলের ভালোমতো ট্রিটমেন্ট চলতেছে না। এর মধ্যে মনে করেন আমরা নার্সের দ্বারে যাই, নার্সের আমগো লগে অবহেলা করে, হয় আপনারা বাইরে থেকে এটা কিনে আনেন, ওইটা কিনে আনেন, কিন্তু আমরা কারোর সাথে সাক্ষাৎ করতে পারতাছি না। এবং যারা পঙ্গুতে ডাক্তার আসে ওর সাথে কথাও বলা যায় না, ওরা অতুচ্ছই করতেছে আমগোর সাথে। আমরা কালকেও দৌড়াইছি একটা রুগী নিয়ে, তার হাতটা পাইকে পৌঁছে যেতেছে, কিন্তু কেউ ড্রেসিং করে না। বড় বড় ডাক্তার আসলে পরে ড্রেসিং করবো। তা আমরা যদি এরকম করি তাহলে তো আমাদের ছেলেদের হাত পা সব কাটতে লেগে হইবে। তাহলে আমরা এই সন্তান নিয়ে আমরা কি করবো? আমরা তো রাস্তায় করা ছাড়া কোনো উপায় নেই। এই নিয়ে আমরা অনেকক্ষণ রাতে দৌড়াদৌড়ি করতেছি, কোনো ডাক্তার আমার কাছে সাড়া দিতেছে না, এবং কোনো নার্সেরা কোনো কোনো কিছু আমার কাছে সাড়া দিতেছে না। তা আমরা কার কাছে যাবো এই নিয়ে? পাই না, ডাক্তার আসেন না, এটা সেটা করে আমাকে। আমি কি বলবো? আমি তো মূর্খ, আমি খারাপ কেউ বলতে পারি না। একজন জিজ্ঞেস করলে পরে আসে, ডাক্তার পরে আসে, আপনি সব ঠিক আছে, কিন্তু কাজের সময় কেউ পাওয়া যায় যে আপনারা গেছেন, তারা সবাই ক্যারেজ করতেছে, ডবল ডবল দিতেছে। আমার 6টা রক্ত দেওয়া হয়েছে, আরো লাগে একটা, তা আমি 5টা কিনে দিছি, একটা ওরা দিছে, এখন আর একটা দিব বলছে, তাও ঠিক নেই, ডাক্তার আসে কিনে আসে। আমি বহুত কষ্ট আছি, ছেলেটা একবার দিয়ে আসছি, আসতে বলছেন আমি চলে আসছি, আমার ছেলের বলে আসছি, আর নাস্তাটাও আমি ঠিক মতো খাওয়াইতে আসতে পারিনি। আন্দোলনে আহতদের যতদিন চিকিৎসা প্রয়োজন হবে ততদিন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের সকল খরচের ব্যয় বহন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতা ফরিদ উদ্দিন। এত ত্যাগ, এত আত্মত্যাগ, তো এজ এ পেশাজীবী হিসাবে আমরা আমাদের করণীয় আছে। আমাদের ছোট ভাই বোনেরা এত ত্যাগ করলেন দেশের জন্য, এটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এটা স্বৈরাচারকে হটানোর জন্য। তো আমাদের নিজেদের তো অনেক করণীয় আছে। সেই হিসাবেই বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বাংলাদেশের জাতীয় একটা সংগঠন। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের অনেক সদস্য আছেন। আমরা আমাদের সামর্থ্য দিয়ে আমরা বলতে চাই যে আমাদের এই সদস্যদের মাধ্যমে যারা নিহত যারা হয়েছেন তাদের তো আমরা পাবো না। আমরা হয়তো যারা আহত হয়েছেন তাদের আমাদের অনেক বেশি আর্থিক সামর্থ্য দিয়ে সাহায্য সহযোগিতা করার মতো আমাদের অনেক বেশি সামর্থ্য থাকবে না। তবে আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এদেরকে যাদের এই চিকিৎসা প্রয়োজন হবে আমরা সারা জীবন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাবো। যতদিন পুনর্বাসনের চিকিৎসা তাদের প্রয়োজন হবে আমাদের সদস্যদের মাধ্যমে আমরা বিনামূল্যে তাদেরকে সারা বাংলাদেশ ব্যাপী যেখানে যে সদস্যই এই কোটা আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আমরা বলছি দ্বিতীয় প্রজন্মে যারা মুক্তিযোদ্ধারা যারা আহত হয়েছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যে চিকিৎসক সমাজ আছেন আমরা বিনামূল্যে তাদেরকে যতদিন চিকিৎসাটা লাগে আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম কোটা আন্দোলনের সময় বিভীষিকাময় সময়ের কথা স্মরণ করে বলেন, একটা অভূতপূর্ব ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, যেটা ঘটার আগ মুহূর্ত পর্যন্ত হয়তো আমরা ভাবি নাই, কল্পনা করি নাই যে ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু ছাত্র জনতা সেই ঘটনাকে সম্ভব করেছে। এখনও পক্ষ বিপক্ষ আছে, এখনও রাজনৈতিক মাঠ দখল করার লড়াই আছে, এখনও দেশ বিদেশের নানা পক্ষ নানানভাবে এটা নিয়ে কাজ করছে। ফলে একটা পর্ব শেষ হয়েছে,
ওই অভ্যুত্থানেরই আরেকটা পর্ব এখন চলছে। এর বাইরে আরও নানান ধরনের ব্যাপার তো আছেই, কারা কোন মতের, কোন পক্ষের। কিন্তু যারা সরাসরি মাঠের লড়াইয়ে উপস্থিত ছিলেন, কিন্তু এর বাইরে আছে হাজার হাজার মানুষ যারা বিভিন্নভাবে নিপীড়িত হয়েছেন এই সময়টাতে। কেউ জেল জুলুমের শিকার হয়েছেন, কেউ মারধরের শিকার হয়েছেন, কেউ সামাজিক ভীতি এবং ট্রমার শিকার হয়েছেন, এবং আরও বিপুল পরিমাণ মানুষ আসলে আহত হয়েছে। যার চিকিৎসার সামর্থ্য আছে তার সমস্যা একরকম, যার চিকিৎসার সামর্থ্য নেই তার সমস্যা সম্পূর্ণ ভিন্ন রকম। বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার দলিলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বিভিন্ন হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়েছিলাম। তখনকার আওয়ামী সমর্থিত একদল কর্মী ও ডাক্তার আমাদেরকে আহত শিক্ষার্থীদের দেখতে দেয়নি এবং তাদের সংখ্যাও বলেনি। যারা এই যে নিম্ন আয়ের মানুষ বা এরকম ক্ষতিগ্রস্ত, তাদের জন্য সর্বশেষ আমরা ঢাকাতে কাজ করেছিলাম 2017 সালে। 2017 সালে যখন চিকুনগুনিয়া আউটব্রেক হয় পুরো ঢাকা শহরে, তখনও কিন্তু যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি হয়েছে। তো তখন আমরা সাউথ সিটি কর্পোরেশনের মাধ্যমে পুরো ঢাকা শহরে আমাদের যারা ডক্টরস আছেন, তখন আমার এখনও মনে পড়ে যে 256 জন ডক্টর পুরো ঢাকা শহরে। আমি এমনও ছিল যে আমি 2 দিন চেম্বার থেকেও বাসায় যাই। ওই সময় আমরা মানুষের পাশে দাঁড়াইছি। তো এই শহরে মানুষের জন্য বা এরকম বিপদ আসবে সেটা কখনো মাথায় ছিল না। নিপীড়িত নির্যাতিত মানুষ আছে, তাদের কাছে যান, তারা বিষয়টা ভালো অনুধাবন করবে। তো এরকম দেশে হাজার হাজার আহত হয়েছে। আমি অনেক হাসপাতালে দেখেছি, বিশেষ করে অর্থোপেডিক ওয়ার্ডগুলোর মধ্যে অসংখ্য ছেলের কারো 1 পা নাই, কারো 2 পা নাই। সারাটা জীবন তাদেরকে পঙ্গুত্ব নিয়ে এই সমাজে থাকতে হবে। এরকম যারা পঙ্গু হয়ে গেছে তাদের দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি লাগবে, পুনর্বাসন লাগবে। তো তাদের কথা চিন্তা করে যে অতি দ্রুত 3 দিনের মাথায় এই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তো আমরা সীমিত আমাদের যে ক্যাপাসিটি আছে সেটার মধ্যে থেকে আজকে আমরা 20 জন অভিভাবককে এখানে ডেকেছি। এই 20 জন অভিভাবককে আমরা আজকে কিছু আর্থিক সহায়তা দেব, এবং ওনাদের যারা সন্তান বিভিন্ন হাসপাতাল বা বাসায় গেছেন তাদেরকে আমরা আমাদের সংগঠন থেকে দীর্ঘমেয়াদী যে চিকিৎসাটা দরকার, কারণ দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কারণ এইখানে অনেকের আছে যে কৃত্রিম পা লাগবে, অনেকের ক্রাচ লাগবে, অনেকের হুইলচেয়ার লাগবে। এটা কেনার ক্ষমতাও হাজার হাজার অভিভাবকের নাই। এছাড়া আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার দলিলুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। পরে 20টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। মোবারকের পরে আসবেন মিনহাজ, উনি বাড্ডার বাসিন্দা, উনি পঙ্গু হসপিটালে আছেন।